তো বন্ধুরা আমি এখন আছি ফুরফুরা শরীফে আর আজকে হচ্ছে 23শে ফাল্গুন। আজকে হচ্ছে এসালে সওয়াবের শেষ দিন আর আমি এখন আছি মুজাদ্দিদুল জামান আমিরুল শরীয়ত কুতুবুল আল হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের সামনে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জালালপুর টিভি আর আজকে হচ্ছে পবিত্র রমজান মাসের 19 নম্বর দিন আর আজকে আমাদের 30 দিনে 30টি ব্লগ ভিডিও আপলোড করার 25 নম্বর দিন। কালকের ব্লগ ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি কিন্তু এখন আছি ফুরফুরা দরবার শরীফে। কালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম তহা হুজুরের বাড়ি। তো এখন আমরা যাচ্ছি বড় দরবার এবং ছোট দরবার জিয়ারত করার জন্য এবং আজকে আমরা যাব আমাদের প্রাণের প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকীর বাড়ি। যেতে যেতে দেখতে পেলাম এখানে কিন্তু বড় হাফিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির হুজুরের মাজার শরীফ আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এখানকার ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আর আমরা এখানে জিয়ারত করলাম। তো জিয়ারত করে কিন্তু আমরা এখন যাব বড় দরবার শরীফ। বড় দরবার যাওয়ার সময় আমরা টুপির দোকান দেখতে পেলাম, এখান থেকে আমরা টুপি কিনে নিলাম। তারপরে আমরা কিনলাম একটি ব্যাগ আর এখানে কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। তারপরে কেনাকাটার পরে কিন্তু আমরা এখন চলে আসলাম বড় দরবার আর আমি কিন্তু এখন আছি মুজাদ্দিদুল জামান আমিরুল শরীয়ত হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের সামনে। আর এখান থেকে কিন্তু মাজার শরীফের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আমরা যখন দাদা হুজুরের মাজার শরীফের সামনে গিয়ে দাঁড়ালাম তখন জায়গাটার পরিবেশটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। চারদিকে খুব শান্ত একটা পরিবেশ, মানুষের ভিড় থাকলেও মনে হচ্ছিল এক ধরনের নীরবতা আর পুরো শান্তি চারপাশে ছড়িয়ে আছে। আর মাজার শরীফের সামনে দাঁড়িয়ে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু খুব সুন্দর ছিল। দূর দূরান্ত থেকে এই ইসালে সবে লক্ষ লক্ষ মানুষ এসছে, কেউ দোয়া করছে, কেউ জিয়ারত করছে, কেউ আবার চুপচাপ বসে আল্লাহকে স্মরণ করছে। এই দৃশ্যটা সত্যি খুব ভালো লাগার মতো ছিল। সেই সময় হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল, সেই ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশ মিলিয়ে মনে হচ্ছিল যেন মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে দোয়া করতে পারা সত্যি ভাগ্যের ব্যাপার। আমরাও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছিলাম এবং কিছুক্ষণ সেই সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম আর মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে কাটানো এই মুহূর্তটা আমাদের জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হয়ে থাকবে। তারপরে বড় দরবার শরীফে জিয়ারত করে আমরা এখন যাচ্ছি ছোট দরবার। তারপরে অনেকক্ষণ হাঁটার পর আলহামদুলিল্লাহ আমরা ছোট দরবার এসে পৌঁছে গেলাম আর এখানকার ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর আমরা কিন্তু এখন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করে এখন চলে যাচ্ছি ভাইজানের বাড়ির দিকে। রাস্তার ধারে কিন্তু আমরা অনেক হুজুরের বাড়ি দেখলাম, এটা কিন্তু জুনাইদ সিদ্দিকীর বাড়ি, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়ির সামনে। আর প্যান্ডেলের জন্য কিন্তু বাড়িটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না, দেখতে পাচ্ছেন আপনারা। আর ভাইজানের বাড়িতে কিন্তু এখন সাজানোর কাজ চলছিল, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো বন্ধুরা ফুরফুরা শরীফ কারাগারে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভাইজানের বাড়ি কারাগারে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে কিন্তু আমরা অনেক হুজুরের বাড়ি গেলাম এবং প্রত্যেক হুজুরের বাড়ি কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে সাজানো ছিল এবং এটা হচ্ছে আমাদের প্রাণের প্রিয় ভাইজান পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর বাড়ি। তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।